আমি হাত জোড় করছি তোমার কাছে, আমাদের বাঁচতে দাও ঠাকুর। স্যার, স্যার চলুন স্যার, সবাই চলে গেছে, আমাদেরকে বেরোতে হবে এখান থেকে। চলুন স্যার, যেভাবেই হোক আমাদের এখান থেকে বেরোতেই হবে, আমাদেরকে বাঁচতেই হবে স্যার। স্যার চলুন, স্যারকে নির্দোষ না প্রমাণ করে আমি হাল ছাড়বো না। স্যার, স্যার, স্যার উঠুন স্যার, আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না স্যার। আপনার কিছু হয়ে গেলে আপনি বেঁচে থেকে কি করব? আপনি যদি আমাকে বাঁচাতে চান স্যার, তাহলে আপনি উঠুন স্যার প্লিজ। এখনো অনেকটা জীবন পড়ে আছে, আর সেই জীবনটা আমি আপনার সঙ্গে কাটাতে চাই, সুন্দর করে আনন্দ করে কাটাতে চাই স্যার। স্যার আমাদেরকে বাঁচতে হবে, এটাই সুযোগ। আমাদেরকে উঠতে হবে, আমাদেরকে পালাতে হবে। স্যার আপনি আমাকে বাঁচান প্লিজ স্যার, আমাকে বাঁচিয়ে দিন আপনি স্যার, উঠুন প্লিজ। এই তো চেষ্টা করুন, আমি জানি আপনি পারবেন। হ্যাঁ আপনি উঠে না দাঁড়ালে আমি আপনাকে এখান থেকে বের করতে পারবো না স্যার, আপনি প্লিজ উঠুন। উঠুন আস্তে, উঠুন 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 উঠুন, আস্তে 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 আস্তে। এই তো আছে, আমি আছি। আস্তে আস্তে। আমি জানতাম আপনি ঠিক পারবেন, জানতাম আপনি আমার ডাকে সারাতে পারছেন, আমি জানতাম। চলো আমাদেরকে উঠতে হবে, বেরোতে হবে স্যার, চলো। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে আঙুল, চোখে চোখ রাখা থাক মিশে যাক জরুলে জরুল। রয়ে গেছি তোমার কাছে, আরে আমাকে ছাড়ো, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমাকে ছাড়ো বলছি, আমাকে এ তো মানসিক রোগীদের হাসপাতাল। আমি 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 একদম সুস্থ আছি, আমার কথা তোমরা বিশ্বাস করো? আমাকে তোমরা ম্যাডাম চলুন, আমাকে আমার ছেলের সঙ্গে কথা বলতে দাও প্লিজ, আমার ছেলের সঙ্গে আমাকে কথা বলতে দাও। ম্যাডাম ডাক্তারবাবুকে বলবেন, উনি সব ব্যবস্থা করে দেবেন। আপনি আরে তোমরা শুনছো না কেন? কেন শুনছো না? আমি রাজলক্ষ্মী সিংহ রায়। তোমাদের সাহস তো কম না, তোমরা আমাকে ধরে রেখেছো। হ্যাঁ তোমরা আমার কথা শুনছো না কেন? ওই মেয়েটা, তোমরা ছাড়ো আমাকে। আরে ওই 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 মেয়ে, ওই মেয়েটা জাল, ওই মেয়েটা নকল, ও আমার মেয়ে নয়। আর ওই যে লোকটা ছিল, ওই লোকটা শয়তান, সব ওর কারসাজি, ওর চক্রান্ত। তোমরা বুঝতে পারছো না, তোমরা আমাকে ছাড়ো এখান থেকে, ছাড়ো, আমাকে যেতে হবে, তোমরা আমাকে ছাড়ো এখান থেকে। উনি কিন্তু ভাইলেন্ট হয়ে যাচ্ছে। ছাড়ো, আরে ছাড়ো আমাকে, তোমরা এখান থেকে সরো, আমাকে যেতে দাও। আপনারা এরকম করবেন না প্লিজ, আমি হাত জোড় করছি। দেখুন আমাকে পুলিশে খবর দিতে হবে। ওই মেয়েটা আমার মেয়ে নয়, ও আমার মেয়ে সেজে রয়েছে। আপনারা কেন বুঝতে পারছেন না? প্লিজ আমাকে আপনি শান্ত হন ম্যাডাম, আপনি যেটা ভাবছেন এটা সেরকম কোনো ব্যাপার নয়, এটা আপনার মাথার ভেতর হচ্ছে। আপনার মেয়ে কিন্তু আপনার এই ব্যাপারে খুবই কনসার্ন, মনোকষ্টও আছে। আমাদেরকে একটু সুযোগ দিন আপনাকে সুস্থ করার, প্লিজ ম্যাম একটু কোঅপারেট করুন, আসুন। ডক্টর আমার মাথা খারাপ নয়,
বিশ্বাস করুন আমার মাথা খারাপ নয়, আর আমার মেয়ে মেয়ে তো বহু বছর আগে মারা গেছে। এই মেয়েটা আমার মেয়ে নয়, আমার মেয়ে তো আবার ফিরে এসেছে, আমার মেয়ের আবার পুনর্জন্ম হয়েছে, কিন্তু এই মেয়েটা আমার মেয়ে নয়। বিশ্বাস করুন, আপনারা কেন বিশ্বাস করছেন না? আমার মাথা খারাপ নয়। প্লিজ প্লিজ ডক্টর, প্লিজ আমার কথাটা শুনুন একবার, আমার কথাটা হ্যাঁ হ্যাঁ মা, আমি সব শুনবো, আপনি বলুন, আপনি একটু আসুন প্লিজ। আমি যদি একটা সেলে এখন ঢুকে যাই তাহলে আর কোনো কিছুরই আশা থাকবে না, কিছুই করতে পারবো না, এখান থেকে বেরোতেও পারবো না। আপনি প্লিজ আমাদের কথা শুনুন, না হলে আপনাকে সিডেটিভ দিয়ে শুয়ে রাখতে হবে, তখন আর আমাদের কিছু করার থাকবে না। প্লিজ আসুন, এই নিয়ে এসো। প্লিজ ডক্টর, আপনি বুঝতে পারছেন না, আমাকে আপনি ছেড়ে দিন, আমি একদম সুস্থ। অনেক বড় চক্রান্ত, এবং আমার অনেক বড় চক্রান্ত চলছে, আমাকে এখানে আপনি রাখবেন না। না, আমার কথা এরা শুনবে না, এখন আমাকে এদের কথাই মানতে হবে। তুমি ঠিক ছিলে অপর্ণা, তুমি ঠিক ছিলে। আমার নিজের দোষে আমি নিজের সব কিছু শেষ করে দিলাম। আমার জীবনটা যেন থাকে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্যে। কিন্তু অর্কর কি হবে? তোমরা দুজনে তোমাদের ভাইকে দেখে রেখো। চলুন স্যার, আসুন আসুন। আসুন স্যার, আপনি এখানটা একটু দাঁড়ান, আমি দেখছি, একটু দাঁড়ান। দরজাটা বাইরে থেকে বন্ধ, আমি এবার কি করবো? স্যার 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 স্যার, আমি পারছি না, আমি দরজাটা খুলতে পারছি না। এইভাবে আমরা ভিতরে আটকে থাকবো, এইভাবে সবটা শেষ হয়ে যাবে? না না, এখানে থাকলে তো যে কেউ এসে আমাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেবে না। না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না স্যার। আর কত পরীক্ষা নেবে তুমি আমাদের? এই শাস্তি তো আমাদের প্রাপ্য নয়, তাই না? আমরা তো কোনো পাপ করিনি, আমরা জানি আমরা ঠিক। তো আমাদের নিজেদেরকে সঠিক প্রমাণ করার সুযোগটুকু দাও ঠাকুর। আমি হাত জোড় করছি তোমার কাছে, আমাদের বাঁচতে দাও ঠাকুর। বন্ধ মন্দিরে থমকা হাওয়া, তাহলে কি তুমি এটাই চাও?